বাংলায় একটা প্রবাদ আছে, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। বাংলাদেশ যেভাবে একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি তারা ভারতের বিষ নজরে পড়তে পারে। তারা হয়তো ভাবছে পাকিস্তান কিংবা ইউরোপিয়ান কিছু কান্ট্রির হাত ধরলে বেঁচে যাবে। আদৌ এই ধারণা তাদের ভুল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্রেন্ডিং বাংলা। গত 3 দিনে বাংলাদেশে যা চলছে সেটাকে নাটক না বললে বড় আমাদের একটা ভুল হয়ে যাবে। বাইরে এক কথা, ভিতরে আর এক কথা। ক্যামেরার সামনে ভারত বিরোধিতা, বড় বড় কথা, হুঙ্কার এমন করছে মনে হচ্ছে যেন তারা ভারতকে এখনই পেলে এখনই গিলে খেয়ে নেবে। অথচ পর্দার আড়ালে কি চলছে দেখুন, ভারতের দিকেই হাত জোর করে সাহায্যের আবেদন করছে। আসল প্রশ্ন, এই ইউটার্নটা হলো কেন? ব্যাপারটা কিন্তু সেটা নয়। আসল প্রশ্ন হলো, এই ইউটার্ন করাতে বাধ্য করলো কে? আসলে বাংলাদেশ যারা নিজেদেরকে বাঘের মতো ভাবে, আদতে তারা বিড়াল। সোশ্যাল মিডিয়ায় এমনই কিন্তু ট্রেন্ডিং চলছে বাংলাদেশ সম্পর্কে। যখন আমেরিকা, ফ্রান্স একসঙ্গে বাংলাদেশের ইউনূস সরকারকে চাপে ফেললো, তখন আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা ছিল না। একটাই রাস্তা ছিল, ভারতের দিকে ফিরে তাকানো। আমাদের জানেন তো, মুরব্বী মানুষরা মানে বয়স্ক মানুষরা একটা কথা বলেন যে পকেট ফাঁকা থাকলে জিভ নাকি বেশি লক লক করে, কিন্তু সত্যিকারের ক্ষুধা লাগলে সব অহংকার আপনা থেকেই নেমে যায়। আজকে ইউনূস সরকারের অবস্থা থেকে সেই কথাই একদম ঠিক প্রমাণিত হচ্ছে। যে সরকার কাল পর্যন্ত ভারতকে চোখ রাঙাচ্ছিল, রীতিমতো হুমকি দিচ্ছিল, হঠাৎ করে তাদের গলার স্বর এত বদলে গেল কেন? তারা বিড়ালের মতো মিউ কেন করছে? বাঘের গর্জন তাদের কোথায় গেল? সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি এমনই সব দারুণ দারুণ মিম। কি এমন বাধ্যবাধকতা তৈরি হলো যে আজ তারা ভারতের আশ্রয় চাইছে? আসলে ভারতকে ভুলে গেলে বাংলাদেশের অবস্থা শোচনীয় হবে। বাংলাদেশ বর্তমান সরকার কি সেটা এবার আস্তে আস্তে বুঝতে পারছে? অবশ্য তারা বুঝতে সবসময় পারে, স্বীকার করে না একদম। এই পুরো ভূরাজনৈতিক নাটকে এবার ফ্রান্সও সরাসরি মাঠে নামলো। ফ্রান্স ইউনূস সরকারের কাজকর্ম নিয়ে গুরুতর একটা প্রশ্ন তুলে দিয়েছে। আর সবচেয়ে বড় মোড় এসছে উসমান হাদির ঘটনাতে, যার মৃত্যুকে সামনে রেখে বাংলাদেশে এত বড় ভারত বিরোধিতা বিক্ষোভ। আচ্ছা ভাবুন তো, ভারত বিরোধিতা করলে কি বাংলাদেশ সফল হয়ে যাবে, না বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হয়ে যাবে রাতারাতি? সেই উসমান হাদির নিজের ভাই ক্যামেরার সামনে এসে এমন কথা বলেছেন যে সরকারের ভিতটাই কেঁপে উঠেছে। ভারতের বিরুদ্ধে সাজানো চক্রান্তটাই এখন উল্টে তাদের গলায় ফাঁস হয়ে ঝুলছে। আর হাদির ভাই কি বলেছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। সরাসরি ইউনূস সরকারের উপর আঙুল তুলেছে। মান সম্মান শেষ হয়ে গেছে বিশ্ব দরবারে ইউনূস সরকারের। গত কয়েকদিনে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে নতুন করে ঘৃণার বাজার বসানো হয়েছিল, সাংঘাতিক ঘৃণা। আরে বাংলাদেশ নিজেদেরকে ভাবছে কি? কিছুই নয়, ভারতের কাছে কিছুই নয়। প্রকাশ্যে কাশ্মীর ইস্যু তোলা হয়েছে, বলা হয়েছে বাংলাদেশে বসেই নাকি কাশ্মীরকে আজাদ করা হবে। জাস্ট একবার ভাবুন ঘটনাটা, বাংলাদেশে বসেই নাকি কাশ্মীরকে আজাদ করা হবে। ভাষার ভঙ্গি শুনলে পাক তালিবানের কথাই মনে পড়ে যাচ্ছে আমাদের। এমনকি ভিডিওতে হুমকি দেওয়া হচ্ছে, কিছু কিছু ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারত কিছু করলে পাকিস্তান সঙ্গে সঙ্গে আক্রমণ করবে, এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছিল যেন ভারত বাংলাদেশ যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা। উদ্দেশ্য একটাই, ভারতকে উৎসে দিয়ে দীর্ঘ সংঘাতে জড়ানো। আর পাকিস্তান যদি বাংলাদেশের সাপোর্টে থাকে, কি করবে তারা? তাদেরকে খুব তাড়াতাড়ি হয়তো সিন্ধু 2 দেখানো হবে যদি বেশি বাড়াবাড়ি করে। আর বাংলাদেশ পাকিস্তানের পক্ষে যাচ্ছে, তারা ভুলে গেছে 1971 কথা। কিন্তু এই বিপজ্জনক খেলাটা ভেস্তে যাচ্ছে তখনই যখন বড় শক্তিগুলো সরাসরি হস্তক্ষেপ করছে। আমেরিকার কংগ্রেস সদস্যরা স্পষ্ট চিঠি দিয়ে বলে দিয়েছে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে, দ্রুত নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এমনকি এটাও বলা হয়েছে সুষ্ঠু নির্বাচন চাইলে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে। অথচ আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের বর্তমান সরকার বিরক্ত। খালেদা জিয়া অসুস্থ, আওয়ামী লীগ নিষিদ্ধ, আর জামাতকে ছাড়। এই প্রশ্নগুলো এখন পুরো বিশ্বের সামনে। ইউনূস সরকার কি চেষ্টা করছে সেটা একদম স্পষ্ট। ভারত সম্পর্কে তার মনোভাব সেটাও আমরা বুঝতে পারছি। বিশ্ব দরবারে কোন কোন দেশ তার সাপোর্টে আছে সেটাও আমাদের অজানা নয়। কিন্তু এত কিছুর পরেও ভারতের পিছনে লেগে বাংলাদেশের আখেরে লাভ কি হবে? লাভ কিছু হবে না, কিন্তু ক্ষতি অনেকখানি হতে পারে। এর মধ্যেই বাংলাদেশে মিডিয়া অফিসে আগুন লাগানোর ঘটনায় ফ্রান্স
ক্ষোভ প্রকাশ করেছে। ফরাসি দূতাবাস পরিষ্কার বলেছে, ফ্রি স্পিচের উপর এমন বর্বর আক্রমণ মেনে নেওয়া হবে না। চাপ এতটাই বেড়েছে যে ইউনূস সরকার এখন মন্ত্রী পাঠাচ্ছে, রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা দিচ্ছে, ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি যাচ্ছে। ইউনূস সরকার প্রথম থেকে যদি একটু কঠোর মনোভাব দেখাতো, ভারতের প্রতি সদয় হতো, তাহলে আজকের এই ঘটনা ঘটতো না। তার কিছু বিদ্বেষী মনোভাব এই ঘটনার জন্য দায়ী। এরপরই আসল বিস্ফোরণটা ঘটে। উসমান হাদির ভাই যখন বলল এই খুন ভারতের নয়, ইউনূস সরকারের দায়। তার ভাই দ্রুত গণতান্ত্রিক নির্বাচন চাইছিল, আর সেটাই তার মৃত্যুর কারণ। এমনকি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, নিরপেক্ষ নির্বাচন না হলে সরকারের পরিণতিও শেখ হাসিনার মতো হবে। ভিয়েনার তদন্ত রিপোর্টও ইঙ্গিত দিচ্ছে এই ঘটনার পিছনে কট্টরপন্থী জামাতের ভূমিকা রয়েছে। আসলে অপরকে দোষ দিতে দিতে এবার তাদের নিজেদের দন্তনক্ষ সব বেরিয়ে আসছে। আসলে তারা হয়তো প্ল্যানিং করে এই ঘটনা ঘটেছে। হাদির ভাইয়ের কথাই একদম স্পষ্ট, মানুষ একদিন ভয় পাবে, 2 দিন ভয় পাবে, কিন্তু সরকারের বিপক্ষে কথা বলবেই সরকার ভুলভাল কাজ করলে। এত বড় ফাঁসের পরেই দেখা যায় ইউনূস সরকারের আচমকা ইউটার্ন। কাল পর্যন্ত ভারত শত্রু ছিল, আজ বলছে আমরা বন্ধু, সম্পর্ক খারাপ করতে চাই না। কেন এই হঠাৎ বন্ধুত্ব? কারণ একটাই, অর্থনীতি। খালি পেটে আদর্শ চলে না। বাংলাদেশকে জরুরি ভিত্তিতে 5 লক্ষ টন চাল দরকার ছিল বাংলাদেশে। পাকিস্তান থেকেও চাল পাওয়া যাচ্ছিল, কিন্তু সেখানে অনেক দাম বেশি। ভারতের চাল টন প্রতি $355 আর পাকিস্তানের $395, মানে প্রতি টনে $40 বাঁচছে বাংলাদেশের। মোট হিসাব করলে প্রায় $20 মিলিয়ন, ভারতীয় টাকায় প্রায় 168 কোটি টাকা। এই টাকার অঙ্কটাই সব অহংকার ভেঙে দিয়েছে। প্রথমেই বললাম, বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে ভারতের তুলনায় কিছুই নয়, একদম পুরোপুরি দুর্বল। তাদের প্রশাসন বলুন, তাদের সামরিক যুদ্ধাস্ত্র বলুন, সব কিছু ভারতের পাশে জিরো। এটাই প্রথম নয়, বাংলাদেশের কিছু কট্টরপন্থী নেতা আগেও উত্তর পূর্ব ভারত আলাদা করার হুমকি দিয়েছে। এমনকি মোহাম্মদ ইউনূস নিজেও গ্রেটার বাংলাদেশের মানচিত্র নিয়ে চীনের কাছে গিয়ে বলেছিলেন যে ভারতের নর্থ ইস্ট নাকি পুরোপুরি বাংলাদেশের উপর নির্ভরশীল। চীনকে সেখানে ঢোকার আমন্ত্রণও জানানো হয়েছিল। তাহলে যে অন্তর্বর্তী সরকার তারা এইভাবে ভারত বিরোধিতা করছে, ভারতের এখনো পর্যন্ত কি উচিত বলুন তো? অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। এখন প্রশ্ন হলো, এসব উস্কানি, মানচিত্র, ভিডিও আর হুমকি আসলে কি বোঝাচ্ছে? ইউনূস সরকার কি বোঝাতে চাইছে ভারতকে? আর এই অবস্থায় ভারত কি করছে? বাংলাদেশের রাস্তায় যখন ভারত বিরোধী স্লোগান, তখনও ভারত মানবিক সাহায্য পাঠাচ্ছে। পেঁয়াজের দাম বেড়ে গেলে 210 টন পেঁয়াজ পাঠানো হয়েছে। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাঁচামাল আসে ভারত থেকে। সবকিছু যখন ভারতের উপর নির্ভরশীল, তারা ভারত বিরোধিতা কোন মুখে করে? আসলে কিছু জনগণ সোশ্যাল মিডিয়ায় তারা এমনভাবে দেখাচ্ছে যেন মনে হচ্ছে বাংলাদেশ ভারতকে এই মুহূর্তে টপকে গেছে। কিছুই নয়, বিদ্যুৎ গ্যাসও ভারতের উপর নির্ভর করে থাকতে হয়। 2017 পর ভারত থেকে সেখানে প্রায় $8 বিলিয়ন বিনিয়োগ করেছে, $5 বিলিয়ন ঋণ দিয়েছে। এত কিছু ত্যাগ ভারতের বাংলাদেশ কখনো স্বীকার করেছে? তাদের আরো বোঝা উচিত ভারত তাদের কি করেছে তাদের হয়ে, তাদের পক্ষে। তবুও ভারতের বিদ্বেষী বিষ ছড়ানো হচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখতে পাচ্ছি। কেন? কারণ দুর্বল সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে সবসময় বাইরের শত্রু খোঁজে। ইউনূস সরকারও সেটাই করছে। কিন্তু ইতিহাস মনে করিয়ে দিচ্ছে 1971 সালে বাংলাদেশকে গড়েছিল ভারত। আজ বাংলাদেশ প্রায় 4 দিক থেকেই ভারতের ঘেরাটোপে। ভারত চাইলে একদিনই তাদের সাপ্লাই চেইন বন্ধ করে দিতে পারে রাতারাতি, বাংলাদেশ কিচ্ছু করতে পারবে না। অথচ সেই যে জিনিসগুলো ভারত দিচ্ছে, অন্য দেশ থেকে আনতে গেলে বাংলাদেশের অর্থনীতিতে এমন টান পড়বে, হয়তো জনগণ সেখানে আরো ক্ষুব্ধ হয়ে উঠবে। কিন্তু ভারত সেটা না করে এখনো পর্যন্ত বুঝিয়ে দিয়েছে তারা কতটা সহনশীল, কারণ ভারত দায়িত্বশীল প্রতিবেশী। তবে এখন প্রশ্ন উঠছে, আর কতদিন শুধু সহনশীলতা দেখানো হবে? যদি কঠোর অবস্থা না নেওয়া হয়, তাহলে ভারত বিরোধী রাজনীতি আর সংখ্যালঘু নির্যাতন ভবিষ্যতে আরো বাড়তে পারে। তাই সহনশীলতার পর্দা সরিয়ে ভারতের একটু হলেও কিছু একটা দেখানো দরকার। সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি উঠছে।
ভারতকে বিশ্বকে দেখাতে হবে ভারত শুধু সাহায্য করতে জানে না, প্রয়োজনে তারা কঠিন সিদ্ধান্তও নিতে জানে। আপনার কি মনে হয় ভারতের এখন আরো করা হওয়া উচিত কিনা? মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বুঝতেই পারছেন ভারত বাংলাদেশ সম্পর্কে এখন সোশ্যাল মিডিয়ায় আমরা সব জায়গাতে দেখতে পাচ্ছি, বিভিন্ন খবরে দেখতে পাচ্ছি। আসলে তাদের শক্তি খুব সীমিত, আর সীমিত শক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে এলে পরিণাম কি হবে সেটা কারো অজানা নয়। ভারতই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করেছিল বাংলাদেশের একটা আলাদা দেশের। হয়তো আগামীতে যদি তারা এমন কিছু করে হিতে বিপরীত হতে পারে। হয়তো দেখবেন বাংলাদেশ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, হতেই পারে ভবিষ্যতে। ভারতের বিরুদ্ধে আঙুল তোলা মানে এই মুহূর্তে তারা নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। ইউনূস সরকার আগামীতে কি করবে আমরা জানি না। বাংলাদেশের নির্বাচন হয়তো আসন্ন, নতুন সরকার গঠন হোক, এবং সেই নতুন সরকার ভারতের পক্ষে অবস্থান নেয় কিনা সেটাও আমাদের প্রশ্ন।